মুসলমান বন্ধুরা আমার, লং টাইম আপনাদেরকে কথা বোঝার মতো বলার মতো সময় নাই। আর সর্বোচ্চ 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনাদেরকে মাদ্রাসা শিক্ষার উপরে কিছু কথা বলে আমি দোয়া করে দিব। কথাগুলো খুব মনোযোগ দিয়ে জীবনকে পরিবর্তন করার নিয়তে শ্রবণ করবেন। এর বাইরে আমরা যদি আরো কিছু দেখতে চাই, সেই দেখাগুলো বুঝিয়ে অনুধাবন করতে চাইলে আমার আপনার জন্য আল্লাহ পাক 3য় নম্বরে আরো একটা শক্তি দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। সেই 3য় নম্বরের শক্তিটার নামই হলো জ্ঞানের আলো, বলেন সুবহানাল্লাহ। সেই 3য় নম্বরের আলো, এই 3য় নম্বর আলোটার নামই হলো জ্ঞানের আলো। আজকে যেরকম এই ব্যানারটার মধ্যে লেখা আছে আনোয়ারুল উলুম মাদ্রাসাটার নাম, অথবা আপনার আমার গ্রামের প্রসিদ্ধ কোনো একজন ব্যক্তির নাম আব্দুর রহমান, অথবা কোনো একজন আমার আপনার ইউনিয়ন ওয়ার্ড মেম্বার চেয়ারম্যানদের নাম, এরকম কোনো একজন ব্যক্তির নাম মনে করেন এই ব্যানারে লেখা আছে, অথবা কোনো একটা কাগজের মধ্যে আপনার নিজের নামটাই আপনি লিখলেন, কিন্তু বাট আপনি জীবনে কোনোদিন কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বারান্দায় পা রাখেন নাই, কোনো স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের আপনি কোনোদিন যান নাই, কোনো মাদ্রাসা প্রতিষ্ঠানে আপনি জীবনে কোনোদিন পা রাখেন নাই, এমন একজন মূর্খ গণ্ড মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় আব্দুর রহমান এই শব্দটা বাক্যটা লেখিয়ে যদি তার সামনে এই লেটার্স এই কাগজটা পেশ করা হয়, বলো দেখি আব্দুর রহমান এখানে কোনটা সরোয়া, কোনটা ব, কোনটা দ? আপনারা কথা বুঝি থাকলে সঠিক অ্যান্সার করবেন। বলুন তো দেখি, যেই মানুষটা জীবনের একটা সেকেন্ডও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সময় কাটায় নাই, এরকম মানুষকে যদি কোনো লেখা নিয়ে তাকে ধরানো হয়, জিজ্ঞাসা করা হয়, এই মানুষটা ওই লেখা দেখে কি উত্তর দিতে পারবে? কথা বলেন, পারবে? আল্লাহ পাক নিজের নাম উচ্চারণ করে বলতেছেন, নিজেকে সম্বোধন করে বলতেছেন আমি রহমান, আর রহমান। এর পরে দিয়েই আল্লাহ পাক বলতেছেন আল্লামাল কুরআন, যে রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, যে রহমান মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, যে রহমান ওই মানুষকে বায়ান তথা বাক শক্তি দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। আজকে যে আমরা এই যে আমি কথা বলতেছি, আপনারা কথা বলেন, আমরা যে মানব জাতি কথা বলতে পারি, হ্যাঁ হু নিজের ভালো মন্দ আবেগগুলোকে প্রকাশ করতে পারি, এই বাক শক্তি যদি আল্লাহ পাক আমাকে আপনাকে না দিয়ে গরু, ছাগল, হাঁস, মুরগি, উট, দুম্বা, ভেড়া এগুলির মতো রাখতো, তাহলে তাদের মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্যই থাকতো না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ এই বাক শক্তি দেওয়ার মাধ্যমেই আল্লাহ পাক আমাকে আপনাকে এমন একটা দিক নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনাটা বুঝাইতে গিয়েই আল্লাহ পাক সূরাতুল আলাকের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ পাক মানব জাতিকে এমন কিছু বিষয়ে অবগত করেছেন, শিখিয়ে দিয়েছেন, মা লাম ইয়ালাম, যে বিষয়ে এই মানব জাতির কোনো ধারণাই ছিল না, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক যে আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন আমি রহমান, শিক্ষা দিলাম কোরআন, সৃষ্টি করলাম মানুষ, শিক্ষা দিলাম বায়ান। বলুন তো দেখি, আমি আপনি কোনোদিন আল্লাহ পাককে দেখেছি? আল্লাহ পাককে আমরা কোনোদিন দেখেছি নাকি? আপনারা পার্বতীপুর মানুষেরা দেখেছেন নাকি কোথাও? দেখা পাইছিলেন কোথাও? তাহলে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিলেন কেমনে? কিভাবে আমরা কোরআন শিখলাম? কিভাবে আল্লাহ পাক আমাদেরকে বায়ান শিক্ষা দিলেন, কথা বলার মতো বাক শক্তি দান করলেন? আল্লাহ পাককে তো আমরা দেখিয়ে নেই। এজন্য দেখার জন্য আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে প্রধানত কয়েকটা জিনিস অস্ত্র দান করেছেন। কোনো কিছু, কোনো বস্তুকে যদি আমি আপনি দেখিয়া বুঝিয়া অনুধাবন করতে চাই, বস্তুটার বাস্তব হাকিকত অনুধাবন করতে চাই, কমপক্ষে আমার আপনার কাছে 2টা জিনিস থাকা লাগবে। কথা বলেন, কয়টা জিনিস? 2টা জিনিস থাকলে আমি আপনি আমার আপনার কোনো অজানা বিষয়ে জানতে পারবো, বুঝতে পারবো, বলেন সুবহানাল্লাহ। যেরকম
আমি আপনি যদি দিনের দুপুরে হোক আর রাতের অন্ধকারে হোক আমার নিজের পায়ের তালুটা দেখতে চাই অথবা আমার নিজের হাতের তালুটা দেখতে চাই, এই অঙ্গ প্রত্যঙ্গ দেখার জন্য এক নাম্বার আমার আপনার দৃষ্টি শক্তি, আলোর শক্তি থাকতে হবে। দ্বিতীয় নাম্বার আমার আপনার সঙ্গে দিন দুপুরে সূর্যের আলো আর রাত দুপুরে লাইট অথবা চন্দ্রের আলো থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলুন, চোখের দৃষ্টি আলো, চোখের দৃষ্টি ছাড়া, চোখের আলোর শক্তি ছাড়া সূর্য আছে, লাইটের আলো আছে, বাট দৃষ্টি শক্তি নাই, দেখতে পারবো? অথবা দৃষ্টি শক্তি আছে, সূর্যকে যদি আল্লাহ পাক 1 সেকেন্ডের জন্য অফ করে রাখেন, বন্ধ করে রাখেন, চন্দ্রকে যদি আল্লাহ পাক 1 সেকেন্ডের জন্য অফ করে রাখেন, আমার আপনার এই দৃষ্টি শক্তির মাধ্যমে দুনিয়ার কোনো বস্তু তো দেখা সম্ভব নয়, আমার আপনার পায়ের তালু, হাতের তালুও দেখতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, লং টাইম আপনাদেরকে কথা বোঝার মতো, বলার মতো সময় নাই। আর সর্বোচ্চ 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনাদেরকে মাদ্রাসা শিক্ষার উপরে কিছু কথা বলে আমি দোয়া করে দিব। কথাগুলো খুব মনোযোগ দিয়ে জীবনকে পরিবর্তন করার নিয়তে শ্রবণ করবেন। এর বাইরে আমরা যদি আরো কিছু দেখতে চাই, এর বাইরে আরো কিছু যদি দেখতে চাই, সেই দেখাগুলো বুঝিয়ে অনুধাবন করতে চাইলে আমার আপনার জন্য আল্লাহ পাক 3য় নম্বরে আরো একটা শক্তি দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই 3য় নম্বরের শক্তিটার নামই হলো জ্ঞানের আলো। বলেন সুবহানাল্লাহ। সেই 3য় নম্বরের আলো, এই 3য় নম্বর আলোটার নামই হলো জ্ঞানের আলো। আজকে যেরকম এই ব্যানারটার মধ্যে লেখা আছে আনোয়ারুল উলুম মাদ্রাসাটার নাম, অথবা আপনার আমার গ্রামের প্রসিদ্ধ কোনো একজন ব্যক্তির নাম আব্দুর রহমান, অথবা কোনো একজন আমার আপনার ইউনিয়ন ওয়ার্ড মেম্বার চেয়ারম্যানদের নাম, এরকম কোনো একজন ব্যক্তির নাম মনে করেন এই ব্যানারে লেখা আছে, অথবা কোনো একটা কাগজের মধ্যে আপনার নিজের নামটাই আপনি লিখলেন, কিন্তু বাট আপনি জীবনে কোনোদিন কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বারান্দায় পা রাখেন নাই, কোনো স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের আপনি কোনোদিন যান নাই, কোনো মাদ্রাসা প্রতিষ্ঠানে আপনি জীবনে কোনোদিন পা রাখেন নাই, এমন একজন মূর্খ গণ্ড মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় আব্দুর রহমান এই শব্দটা, বাক্যটা লিখিয়ে যদি তার সামনে এই লেটার্স, এই কাগজটা পেশ করা হয়, বলো দেখি আব্দুর রহমান এখানে কোনটা সরোয়া, কোনটা ব, কোনটা দ? আপনারা কথা বুঝে থাকলে সঠিক অ্যান্সার করবেন। বলুন তো দেখি, যেই মানুষটা জীবনের একটা সেকেন্ডও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সময় কাটায় নাই, এরকম মানুষকে যদি কোনো লেখা নিয়ে তাকে ধরানো হয়, জিজ্ঞাসা করা হয়, এই মানুষটা ওই লেখা দেখে কি উত্তর দিতে পারবে? কথা বলেন, পারবে? এই উত্তর দেওয়ার জন্য, এই বিষয়ের সঠিক অ্যান্সার দেওয়ার জন্য ওই বান্দার জন্য, ওই মানুষটার জন্য 3য় নম্বরের একটা আলো, 3য় নম্বরের একটা শক্তি থাকা দরকার। আর সেই শক্তিটাই হলো জ্ঞানের আলো। সেই জ্ঞানের আলো তার মাথার মধ্যে, তার মস্তিষ্কের মধ্যে না থাকার কারণে সে এই সঠিক অ্যান্সারটি দিতে পারতেছে না, বিধায় এই মানুষটা অচিরেই পথভ্রষ্ট এবং গোমরাহী হওয়ার সম্ভাবনা থাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো আমরা 100% কেন 100-এর উপরে 100, 1000% গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারি, আজকে আমরা যত শিক্ষায় শিক্ষিত হয়ে আপার লেভেলের ডিগ্রি অর্জনের জন্য বাংলাদেশকে ত্যাগ করে দিয়ে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, আফ্রিকা, ইংল্যান্ড, থিল্যান্ড, লন্ডন, এরকম বিশ্বের আপার লেভেলের শিক্ষা অর্জন করার জন্য FRCS একজন ডক্টরস ডিগ্রি অর্জন করে আসলাম, বিশ্বের মধ্যে একজন সর্বোচ্চ ইঞ্জিনিয়ার্স ডিগ্রি অর্জন করে আসলাম, সেফস ইঞ্জিনিয়ার ডিগ্রি অর্জন করলাম। এরকম সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে আসার পরে দিয়ে মুসলমান বন্ধুরা আমার, মায়ের 3 সন্তানকে 3 বিষয়ের শিক্ষা দিল। এক সন্তানকে বানাইলো ডক্টরস, আর এক সন্তানকে বানাইলো মাস্টার্স, আর এক সন্তানকে বানাইলো ইঞ্জিনিয়ার। 3 সন্তান বিদেশেই থাকে, কিন্তু মা হঠাৎ বাসার মধ্যে অসুস্থ হয়ে পড়লেন। মায়ের ডাক্তার দেখার পর প্রয়োজন, কিন্তু সন্তানরা বিদেশ থেকে ফোনে যোগাযোগ করে, চাচাতো ভাই অমুক তমুকের সঙ্গে যোগাযোগ করে মাকে ডাক্তার দেখার জন্য ব্যবস্থা করলেন। সব কিছু ওকে হয়ে গেল। মায়ের এরকম রিপোর্টের মধ্যে ধরা পড়লো মার গল ব্লাডারের মধ্যে পাথর ধরা পড়েছে, পাথর হয়েছে, এখন তো অপারেশন করা ছাড়া কোনো উপায় নাই। এই রিপোর্ট যখন ডক্টরসের কাছ থেকে নিয়ে আসা হলো,
তিন সন্তানই যখন বাসার মধ্যে চলে আসলেন, সব সন্তানগুলো উপস্থিত। এরকম ইঞ্জিনিয়ার সাধারণ কোনো শিক্ষিত সন্তান নয়, মাস্টার সাধারণ কোনো শিক্ষিত সন্তান নয়। দুই সন্তানই কিন্তু মায়ের রিপোর্টটা এরকম লক্ষ্য করে, ফিল্মের দিকে লক্ষ্য করে, কিন্তু কোথায় পাথর হয়েছে এই পাথর কিন্তু টন টন পাথরের কাজ করে ইঞ্জিনিয়ার সন্তান, সেও দেখতে পাচ্ছে না মায়ের পাথর। বলেন দেখতে পারবে? কারণ তার কাছে ওই ডিগ্রি নেই। এই ডিগ্রি তো মা আর এক সন্তানকে শিখাইছে ডক্টর। এই ডাক্তার সন্তান যখন বাড়িতে আসবে, ঠিক ওই সন্তান মার এই রিপোর্ট দেখার সাথে সাথে সন্তান বুঝতে পারবে মার ঠিক কোন জায়গায় এই পাথরগুলো অবস্থান করতেছে, অপারেশন করতে হবে কি হবে না, নাকি এরকম কোনো ঔষধ প্রয়োগ করলেই মা সুস্থ হবে, না অপারেশন অবশ্যই করতে হবে। এই সন্তানটাকে আজকে আমি আপনি এই আনোয়ারুল উলুম এই হেফজ মাদ্রাসায়, নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসায় দিয়া ঠকি নাই রে, ঠকি নাই। এই সন্তানরে আজকে আপনি কোরআন শিক্ষা দিলেন, এই সন্তানরে আজকে আপনি হাদিসের শিক্ষা দেওয়ার জন্য দিলেন, এই সন্তানকে আজকে আপনি কোরআনের শিক্ষিত হওয়ার জন্য দিলেন। ঠকবেন না, দুনিয়াতেও না পরকালেও না, বরং দুনিয়াতেও সব জায়গায় সব সময় সর্বদিক দিয়ে প্রাধান্য পাবেন। পরকালেও তো আল্লাহ পাক তাকে কোরআনের আয়াত সম পরিমাণ একটা উঁচু বিল্ডিং দান করবে। যেই বিল্ডিং এর উচ্চতা হবে কোরআনের আয়াত সংখ্যা যত ৬৬৬৬টি, মতান্তরে একটু কম বেশি, এতটা তলা বিশিষ্ট একটা বিল্ডিং একজন কোরআনের হাফেজ আলেমকে আল্লাহ পাক দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়ার মধ্যে আল্লাহ পাক একজন হাফেজ কোরআন আর আলেমে কোরআনের কি পরিমাণ মান ইজ্জত সম্মান দান করেছেন, যার প্র্যাকটিক্যালি আমি নিজেই বাংলার এমন কোনো অঞ্চল, এমন কোনো থানা জেলা নেই যেখানে আমি অধমের পা পৌঁছে নাই। যেখানেই যাই আমার মতো একজন আলেমকে একজন মাস্টার্স, ডাক্তার্স, ইঞ্জিনিয়ার, ওসি, এসপিডি, সিএমপি, মন্ত্রীরা পর্যন্ত দেখলে সালাম দিতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? সালাম তো অবশ্যই, এটা গিফট, এটা গিফট হিসেবে অবশ্যই দিবে। এরপরে অবশ্যই মুসাফাহা করবে, এরপরে অবশ্যই বলবো হুজুর। পরিচিত না হলে কমপক্ষে পরিচয় নেওয়ার পরে বলবে হুজুর একটু চা খান। কথা বলেন, বলবে কি? এই যে মানুষের একটা রিলেশন, সম্পর্ক, পরিচয়, এটা কেমনে হবে? আল্লাহ পাক যখন আমার আপনার কলবের ভিতরে কোরআনের ইজ্জত, কোরআনের দাম, কোরআনের মহত্ব, কোরআনের গুরুত্ব আল্লাহ পাক দান করবেন, ওই কলবলা, ওই কলবে সালিমওয়ালা একজন হাফিজে কোরআন, একজন আলেমে কোরআন দুনিয়ার যেখানেই পা রাখবে, প্রত্যেকটা মাখলুক আল্লাহর পক্ষ থেকে তাকে সম্মান দেওয়ার জন্য বাধ্য থাকবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমি আপনি মনে করি যে কোরআন শিখে কি হবে, আলেম হয়ে কি হবে, হাফেজ হয়ে কি হবে, ইমাম হয়ে কি হবে, খতিব হয়ে কি হবে, মুয়াজ্জিন হয়ে কি হবে, কি হবে না সেটা বলো। এমনটা হয় নাই। বাংলাদেশ শুধু নয়, বিশ্বের মধ্যে আজও পর্যন্ত যদি সব থেকে বিশ্বজয়ী প্রতিযোগী অনুষ্ঠানে বিশ্ব জয় করে থাকে, সেটা হলো কোরআনের আলেম হাফেজরা করেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সরকার বিগত 15 বছর 16 বছর ধরে ক্রিকেট টুর্নামেন্টের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করেছে। কোনোদিন তারা পুরস্কৃত হয়ে বাংলাদেশের নামকে বিশ্বের মধ্যে উন্মোচন করতে পারে নাই। আমার বাংলার সন্তান কোরআনের হাফেজ হয়ে বিশ্বের 128টা দেশকে পরাজিত করে 1 নম্বর স্থান অর্জন করে বাংলাদেশের নামকে বিশ্বের মধ্যে সমুন্নত করে দেখিয়ে দিয়েছে কোরআনের হাফেজ বাংলাদেশের সালে আহমদ তাকরিম। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আজকে আমরা সেই কোরআনের শিক্ষাকে অবহেলিত করি, অলসতা করি, দুর্লভ করি। কোরআনের শিক্ষাকে আমরা সব থেকে পিছনে ফেলে দুনিয়ার সব কিছুকে সামনে রাখি। আমি 100% চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা নাকি দুনিয়ার শুরু লগ্ন থেকে আজও পর্যন্ত কোরআনকে বিরোধিতার নজরে দেখেছে, কোরআনকে ক্ষান্ত করার চেষ্টা করেছে, কোরআনকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কোরআনকে শত্রুতার ভাব নিয়ে রেখেছে, আল্লাহ পাক তাদেরকেই এই জমিন থেকে বিচ্ছিন্ন করে বেইজ্জতির সাথে, লাঞ্ছনার সাথে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন,
কোরআনের পক্ষে সব সময় থাকব, কোরআনের পক্ষে সব সময় থাকার চেষ্টা করব, কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সব সময় সংশ্লিষ্ট সম্পৃক্ত থাকার চেষ্টা করব। ধন্যবাদ জানাই আনোয়ারুল উলুম মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফেজ মাহবুবুর রহমানকে এরকম একটা সুন্দর পরিবেশে একটা এরকম অনুষ্ঠান সুসজ্জিত করে তৈরি করার জন্য আমরা দোয়া করি। আল্লাহ পাক যেন ওনার এই চেষ্টা, এই মেহনত, এই প্রচেষ্টাকে আল্লাহ পাক দ্বীনের একটা দুর্গ প্রতিষ্ঠান হিসাবে কবুল করে কিয়ামত পর্যন্ত যেন এই মাদ্রাসাকে আল্লাহ পাক দ্বীনের একটা দুর্গ হিসাবে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে, লম্বা আলোচনা করার সময় নেই, আমরা সকলেই নিজ থেকে শুরু করে নিয়ে প্রত্যেকের জন্য, বিশেষ করে আজকে যে সমস্ত ছাত্র ছাত্রীগুলো এখানে প্রদর্শনী অনুষ্ঠান দেখাইলেন তাদের জন্য, এবং যে প্রতিষ্ঠানকে লক্ষ্য করে আজকের এই অনুষ্ঠান সেই প্রতিষ্ঠানের জন্য, এবং এই প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয় থেকে শুরু করে নিয়ে কমিটি বৃন্দ সকলের জন্য আমরা প্রত্যেককেই দোয়া করব আল্লাহ পাক যেন তাদের প্রত্যেকের সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করেন এবং প্রতিষ্ঠানটিকে যেন আল্লাহ পাক ক্রমান্বয়ে এরকম উন্নতর দিকে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. اللهم حبب إلينا الإيمان وزينه قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم نور قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن برحمتك يا أرحم الراحمين. اللهم إنا نعوذ بك من عذابك وغضبك وسخطك. اللهم احفظنا واحفظ ديارنا وأموالنا وأولادنا ومشايخنا ومدرستنا ومساجدنا من عذابك وغضبك وسخطك. اللهم لا تؤاخذنا بما نسينا أو أخطأنا. اللهم اهلك الكفرة والمبتدعة والمشركين. اللهم اهلك ملوك الكافرين والمشركين واليهود والنصارى هلاكا عاجلا دائما أبدا. اللهم اهلك المغيرين سورة محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك علما نافعا ورزقا حلالا طيبا ولسانا ذاكرا شاكرا وقلبا خاشعا وعملا متقبلا يا أرحم الراحمين. يا أول الأولين يا آخر الآخرين يا حي يا قيوم برحمتك نستغيث. أي الله تعالى أي رب العالمين أي পরওয়ারদিগার আলম তাকাইয়া দেখো মাবুদ, আমরা কতগুলো গুনাহগার নাফরমান বান্দা আল্লাহ, দীর্ঘ সময় ধরে আল্লাহ একটা দিনই শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আল্লাহ অনেকগুলো কথাবার্তা হয়েছে আল্লাহ। আয় আল্লাহ তাআলা যেই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আয় আল্লাহ তাআলা যেই শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠান হলো আল্লাহ, আয় আল্লাহ তাআলা আজকে যে উদ্দেশ্যে আমরা সকলে এখানে সমবেত হয়েছি, আমাদের প্রত্যেকের আশা এবং বসা, প্রত্যেকের প্রত্যেকটা কথা এবং কাজকে দ্বীনের কাজ হিসাবে কবুল ও মঞ্জুর করিয়া নাও। আয় রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হায়াতকে লম্বা করিয়া দাও, অসুস্থদেরকে শিফায়ে কামেলা দান করিয়া দাও, অভাবীদের অভাব দূর করিয়া দাও, বিপদগামীদেরকে বিপদ থেকে রক্ষা করিয়া দাও। আয় রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ আনোয়ারুল উলুম এই মাদ্রাসাকে আল্লাহ দ্বীনের একটা খাঁটি দুর্গ হিসাবে কবুল ও মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ তাআলা দিনে দিনে প্রতিষ্ঠানটিকে আল্লাহ উন্নতির দিকে পৌঁছবার তৌফিক দান করিয়া দাও।
আয় আল্লাহ তাআলা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষক পরিচালক কমিটি বৃন্দ সভাপতি আয় আল্লাহ তাআলা প্রত্যেককে দ্বীনের খাদিম হিসাবে কবুল ও মঞ্জুর করিয়া নাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা আমরা প্রত্যেককেই এই প্রতিষ্ঠানের প্রতি নেক নজর দেওয়া তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ তাআলা জান মাল অর্থ সম্পদ সময় সব কিছু দিয়ে এই প্রতিষ্ঠানের পিছনে সব দিক দিয়ে সহযোগিতা করা তৌফিক দান করিয়া দাও। আয় রব্বুল আলামিন, আজকের এই আয়োজনকে কবুল ও মঞ্জুর করো আল্লাহ। যারা এসেছিল আয় আল্লাহ তাআলা যারা যা বললো প্রত্যেকের কাজ কথাগুলোকে আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ওসিলা করিয়ে দাও। আয় আল্লাহ তাআলা যেই সন্তানগুলো যেই ছাত্রগুলো আল্লাহ প্রদর্শনী দেখাইলো আয় আল্লাহ তাআলা তাদের মা বাবার কলিজাগুলোকে ঠান্ডা করিয়া দাও। যদি কোনো ছাত্রের কোনো ছাত্রীর গার্ডিয়ান ইন্তেকাল করে থাকেন তার কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ কুরআনকে পরিশুদ্ধভাবে আয় আল্লাহ তাআলা কুরআনকে পরিশুদ্ধভাবে তেলাওয়াত করার মতো যোগ্যতা অর্জন করার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআনের প্রতি মহব্বত পয়দা করিয়া দাও, কোরআনের প্রতি শ্রদ্ধা পয়দা করিয়া দাও, কোরআনের প্রতি মায়া মমতা তৈরি করিয়া দাও। আয় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ থেকে শুরু করে নিয়ে তোমার সমস্ত হুকুম বিধানগুলোকে নবিয়া পাকের সুন্নাহ তরিকা মতো আমল করা তৌফিক দান করিয়া দাও। আয় রব্বুল আলামিন, আজকে দুনিয়ার আয় আল্লাহ তাআলা আনাসে কানাসে তাকাইলেই শুধু মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত। আয় আল্লাহ তাআলা ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদেরকে তুমি তোমার কুদরত দ্বারা হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা কাশ্মীর লেবানন সহ বিশ্বের যত মুসলিম দেশগুলির মধ্যে আয় আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টান নাসারা আয় আল্লাহ তাআলা বেঈমান নাস্তিক মুরতাদগুলো অত্যাচার চালাইতেছেন। আয় আল্লাহ তাআলা তাদের নসিব ঈমান থাকলে ঈমান দান করিয়া দাও, না থাকলে আল্লাহ ইসরায়েল নামক রাষ্ট্রকে এই দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করিয়া দাও। আয় আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশের সার্বভৌমত্বকে হেফাজত করো আল্লাহ, দেশের অশৃঙ্খলা বিশৃঙ্খলাকে দূর করিয়া দাও। আয় আল্লাহ তাআলা আমাদের দেশের মধ্যে শান্তির অবস্থা সৃষ্টি করে দাও, তৈরি করে দাও। আয় আল্লাহ তাআলা যারা দেশের মধ্যে বিশৃঙ্খলা উশৃঙ্খল সৃষ্টি করতে চায় আয় আল্লাহ তাআলা তাদেরকে সহিহ বুঝ দান করিয়া দাও। আয় আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে আল্লাহ সহিহ বুঝের সাথে দেশের মধ্যে বসবাস করা তৌফিক দাও। বুঝ না থাকলে তাদেরকে এই দেশ থেকে অন্য জায়গায় বিতাড়িত করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের দেশকে তোমার কুদরতির মাধ্যমে হেফাজত করো আল্লাহ। আয় রব্বুল আলামিন, আলেম উলামা আয় আল্লাহ তাআলা মসজিদ মাদারিস আয় আল্লাহ তাআলা হক্কানি পীর মাশায়েখদের খানকাগুলোকে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যারা আজকে এখানে উপস্থিত হতে পেরেছি আয় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হায়াতকে লম্বা করিয়া দাও, যারা অসুস্থ আছে সুস্থতা দান করিয়া দাও। আয় আল্লাহ তাআলা মা বাবার খেদমত করার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ তাআলা যেই মা বাবাগুলো কবর জগতে চলে গেছেন তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা যেই মা বাবাগুলো এখনো বেঁচে আছেন সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করিয়া দাও। আয় রব্বুল আলামিন, পরিশেষে তোমার দরবারে আরজি আয় আল্লাহ তাআলা আমরা যারা ছোট্টবেলা থেকে এখনো পর্যন্ত কোরআনকে শুদ্ধভাবে তেলাওয়াত করতে জানি নাই, শিখি নাই, আল্লাহ তাআলা আমাদের সেই মানুষগুলোকে সেই বান্দাগুলোকে কোরআনকে পরিশুদ্ধভাবে পড়ার মতো যোগ্যতা অর্জন করবার তৌফিক দান করিয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না সালাতানা ওয়া রুকুআনা ওয়া সুজুদানা ওয়া তিলাওয়াতানা বিবরকাতি হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিম ওয়া যাবিহিকা ইসমাঈল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আয় আল্লাহ তাআলা এখানে অনেক মা বোনকে দেখেছি আল্লাহ, হয়তো তারা তাদের সন্তানগুলোকে এখানে নিয়ে এসেছিল আল্লাহ, সেই মা বোনগুলোকে আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়া নাও। আয় রব্বুল আলামিন, সেই মা বোনগুলোকে পরকালে তাদের এই সন্তানগুলো যেন তাদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যায় আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ।